কাঁথিতে তৃণমূল নেতা মানব পড়ুয়ার বাড়িতে এনআইএর প্রতিনিধি দল ঢুকল কাকভোরে। প্রায় 7 থেকে 8 জনের এনআইএ প্রতিনিধি দল কাকভোরে নাড়ুয়াভিলা বোমা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত মানব পড়ুয়ার কাঁথির বাড়িতে উপস্থিত হন। সেই সময় বাড়িতেই ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া। 2022 সালে 3রা ডিসেম্বর ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ভূপতিনগর থানা এলাকার নাড়ুয়াবিলা গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তের স্বার্থে বাড়িতে এসেছিল এনআইএ প্রতিনিধি দল। তদন্তের স্বার্থেই এসে কথা বলে। মূলত কি বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা হলো? কি বিষয় বলতে আমাদের ওই 22 সালের যে ওই একটা মামলা ছিল, সেই মামলা তদন্তের কারণেই এসেছিলাম, মানে জিজ্ঞাসা করার জন্য। হ্যাঁ, কি বললেন? সহযোগিতা করেছি। আবার কবে আসবে বা কোনো আশা? না না, সেরকম কিছু। কোনো নথি কাগজপত্র কিছু উদ্ধার নিয়ে গেলেন? কিছু সেরকম কিছু না, ওনারা বলতে পারবেন সেরকম কিছু। বাড়ি কি তল্লাশি করেছিল? হ্যাঁ, দেখেছেন, দেখেছেন, তল্লাশিও করেছেন, দেখেছেন। অন্য কোথাও ডেকে জিজ্ঞাসাবাদ বা আবার কবে আসবেন এরকম কোনো কিছু নেই? না না, সেরকম 2022 সালে যে নাড়ুয়াবিলাতে বোমা বিস্ফোরণ হয়েছিল, তারই তদন্তের কারণেই এসেছিলেন। আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেছি। তদন্তকারী অফিসাররা বাড়ি থেকে বেরোনোর সময় একটি সাদা কাপড়ে মোড়া মোটা বেশ কয়েকটি ডায়েরি এবং একটি ল্যাপটপ ব্যাগ সংগ্রহ করেন। তদন্তকারী অফিসারদের সঙ্গে ছিলেন কাঁথি থানার পুলিশ। 2022 সালে নাড়ুয়াবিলাতে যে বোমা বিস্ফোরণ হয়েছিল, সেই তদন্তভার হাইকোর্টের নির্দেশে এনআইএ নিয়েছিলেন এবং তারা তদন্ত করছে এবং সেই জায়গায় যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করানোর চেষ্টা করছে। কিন্তু আমি এই এজেন্সি এনআইএ তিনাদের কাছে আমি আবেদন করব যে যত দ্রুত সম্ভব এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রকৃত দোষী যারা তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া। গতকাল এই এনআইএ তদন্তকারী টিম তারা বিভিন্ন জায়গায় তদন্ত করছে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বাড়িতেও তল্লাশি চলছে এবং প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করানোর চেষ্টা চলছে। কারণ এক সময় তৃণমূল কংগ্রেস তারা বড় জর্জুনগর, আড়ুগোয়াল, ভগবানপুর 2 ব্লককে একদম বোমা এবং বারুদের কারখানায় পরিণত করেছিল এবং মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের কোনো ভোটাধিকার ছিল না। তাই সেই ভয়াবহ বিস্ফোরণ, সেই বিস্ফোরণে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সহ 3 জনের মৃত্যু হয়েছিল এবং সেই ঘটনায় তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বরাও যুক্ত রয়েছে। তাই গতকাল তদন্তকারী টিম তারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বাড়িতে তল্লাশি করছে এবং এই তল্লাশির মাধ্যমে প্রকৃত দোষী যারা এই ঘটনায় যুক্ত তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং প্রকৃত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে সাজা দেওয়া হবে। বিজেপি সবসময় প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করে, আর এটা পূর্ব মেদিনীপুর
প্রতিহিংসার রাজনীতি করে পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবার, যার মূল নেতা শুভেন্দু অধিকারী। আজকে সকালে আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দের বাড়িতে, মানব পড়ুয়ার বাড়িতে এনআইএ এসেছিল। আগামী পরশু কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভোট আছে। ভোটের প্রাককালে এটা বিজেপি করবে, ওদের থেকে বেশি কিছু আমরা আশা করি না। সেই ভোটকে বানচাল করতে, তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাতে এনআইএ চক্রান্ত করে মানব পড়ুয়াবাবুর বাড়িতে ছাপা মেরেছে। তাতে তৃণমূল কংগ্রেস ভয় পায় না। বিজেপি যত এনআইএর ছাপ্পা মারাবে, বিজেপি যত ইডির ছাপ্পা মারাবে, তৃণমূল কংগ্রেস তত বেশি করে সিট জিতবে। মানব পড়ুয়াবাবু তিনি কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে প্রতিনিধিত্ব করছেন। সেই জন্যই মানব পড়ুয়াবাবুকে ভয় দেখানোর জন্য, তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর জন্য বিজেপি এই নাটক করেছে। এদের এই নাটকে কোনো লাভ হবে না। তৃণমূল কংগ্রেসের প্যানেল কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে বিপুল পরিমাণে জয়যুক্ত হবে। এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, এনআইএ কাজ করছে। এটা তো আপনার আমার কথায় এনআইএ হয়নি, এনআইএ হয়েছে হাইকোর্টের নির্দেশ। আর এনআইএর আরো দ্রুততার সাথে কাজ করা উচিত। এই ধরনের বিস্ফোরণ পূর্ব মেদিনীপুর জেলায়, আপনারা জানেন তার আগে এগরাতে একটা বিস্ফোরণ ঘটেছিল, সেখানেও এনআইএ তদন্ত করেছে। আর এখানে যে তদন্তটা করছে, এনআইএ একটু ঢিলে দিয়েছিল আমার মনে হয়। এনআইএরও কিছু খামতি রয়ে যাচ্ছে। সেক্ষেত্রে স্বাভাবিক কারণে মানব পড়ুয়া বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, আমরা জানি। তো এনআইএ খুঁজে পাচ্ছে না। মানব পড়ুয়া থানায় গিয়ে ওসির সাথে কথা বলছে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। মানব পড়ুয়া রাজনৈতিক কর্মসূচিতে যে অংশ নিচ্ছে, সেখানে করবে। এনআইএ দেরি করে হলেও নেমেছে, আবার এসছে। তারা তাদের কাজ করুক, গ্রেপ্তার হোক, এটা আমরা চাই। অবিলম্বে গ্রেপ্তার হোক এবং নারুয়াবিলার ঘটনার মৃত্যুর পরিবাররা তারা শান্তি পাবে, সেটা এনআইএ পরিষ্কার করে দেবে। তার ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। মহামান্য সুপ্রিম কোর্ট কি আদেশ দিয়েছেন বা ভাবে তিনি বাইরে আছেন, সেটা মানববাবু বলতে পারবেন। সুপ্রিম কোর্টের আদেশ যা আছে সেটা আরো গতি বাড়াতে হবে। পশ্চিমবঙ্গ তো ভারতের স্তূপের উপর বসে আছে। বাংলাদেশের যে ঘটনা দেখছেন, হিন্দু নিধন চলছে, ইসকনের মন্দির ভেঙে দিচ্ছে, হ্যাঁ, দীঘায় সরকারি টাকায় মন্দিরের নামে একটা কিছু করা হচ্ছে, যেটা আমাদের বিরোধী দল নেতা বলেছেন। আজকে আরএসএস এর গতকালের যে স্টেটমেন্ট বাংলাদেশের নিয়ে, সে স্টেটমেন্টটাই হিন্দুত্বের পক্ষে যথেষ্ট। ভারত সরকারকে আরো শক্ত হতে হবে, শক্ত হাতের মোকাবিলা করতে হবে। পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস।